নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সোমবারের ভোরবেলা তখন বাজে ঠিক 3:45। ঘুম আসছিল না, ঘুম ভেঙে গিয়েছিল। 3:30টার দিকে উঠে গিয়েছিলাম। তো তখনই ভাবলাম যে এডিটটা করি কিছু। তো এডিটটা আর করা হলো না, যার কারণে মানে বাবা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছিল। আর আমাদের ভোরবেলা উঠতে তেমন কোনো কষ্ট হয় না। ভোর 5টাতেই আমরা উঠে যাই। 5টাতে বলা ভুল, 4:30তেও উঠে যাই, যেহেতু 5টার দিক থেকে জল আসে। আর তাছাড়া এক এক দিন তো মানে প্রায় দিন তো আমাদের রাতে ঘুম হয় না বললেই চলে বাবার জন্য। যেহেতু সবাই জানো বাবার নার্ভের প্রবলেম, তো বাবা মাঝে মধ্যেই প্রায় রাত জেগে থাকে, বিরক্ত করে, তো আমাদের ঘুম হয় না। তো দেখাচ্ছিলাম তোমাদের, তো তোমাদের ওটাই দেখাচ্ছিলাম যে দেখো আমাদের গলিটা পুরোই ফাঁকা, একটাও লোক নেই। আর দেখতেই পাচ্ছ 3:47 বাজে সবে, মানে জাস্ট 3:45 বেজেছে। তো তারপর আর কি, তারপর দেখাচ্ছিলাম যে দেখো আকাশটা সকাল হব হব ভাব, কিন্তু এখনো পর্যন্ত সকাল হয়নি, মানে ভোরের আলোই ফোটেনি। এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছো যে এখন কতটা ভোর। ভোরবেলা 5টার সময় আমি এখন যাচ্ছি উচ্ছে পাতা পাড়তে। তোমরাও দেখো কিভাবে উচ্ছে পাতা পাড়া হয়। তো তোমাদের যেটা বললাম, উচ্ছে পাতা পারছি কারণ মায়ের কাজে বাড়ির হচ্ছে জেঠুর একটু জ্বর হয়েছে, অরুচি ভাব, তাই উচ্ছে পাতা নিয়ে যেতে বলেছে। আমাদের এখানে যেহেতু রয়েছে, তো মা বলেছিল ঠিক আছে নিয়ে যাব। তাই আমি ভোরবেলা উচ্ছে পাতা পেরে নিচ্ছি। তোমরা আমার আগের শর্টসে দেখে থাকবে যে কুমড়ো ফুলের যেরকম বড়া হয়, তো ওরা বলেছে যে উচ্ছে পাতা সেরকম বড়া বানিয়ে খাবে, যাতে জ্বরের মুখে একটু অরুচি যেমন ভাব হয় সেটা যাতে কেটে যায়। আর উচ্ছে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে উচ্ছে খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো আমি বেশ কয়েকটা উচ্ছে পাতা পেরে নিয়েছি, নিয়ে এবার ঘরে যাচ্ছি। তারপর ঘরের বাকি সমস্ত কাজ বাজ আমি করতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো আমি এবার প্রথমেই শুরুতেই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর ঘরটা মুছবো। আর মা ওদিকে বিছানাটা গোছাচ্ছিল, তাই মায়ের সাথে কথা বলছিলাম। তোমরা অনেকেই জানো ভোরবেলা আমি আর মা মিলেমিশে সমস্ত কাজ বাজ করে থাকি। এমন অনেকও দিন যায় যে মায়ের উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু বাধ্য হয়ে মা ওঠে। সেই দিনগুলোতে আমি বলি যে তুমি তাও কিছুক্ষণ একটু শোও, আমি বাকি সমস্ত কাজ করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর বাকি দিনগুলোতে তো মা কাজ করেই, মা আর আমি মিলে দুজনে মিলেই কাজ করি। আর এক এক দিন আমি কি করি, আমি চেষ্টা করি সমস্ত কাজবাজ করে নেওয়ার। কারণ দেখো আমরা এইটুকু কাজ করে তারপরে মানে বলতে গেলে আমি এইটুকু কাজ করে তারপর সারাদিন তো ঘরেই যতটুকু পড়াশোনা করার করি বা ভিডিও করার করি বা বাবাকে দেখতে হয়। কিন্তু মাকে তো দেখো মানে যেতেই হবে, আবার সেই কাজ করবে সারাটা দিনই। তো এইটুকু সময় যদি মাকে একটু রেস্ট দিতে পারি, আশা করি মানে মায়েরও খুব ভালো লাগবে। কারণ এমনিতেই সারা রাত ঘুম হয় না আমাদের, যেহেতু বাবার কারণে। তো আমি দেখতে পেলে ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে নিচ্ছি। এখানে অনেকেই আমাকে মানে অনেক রকম কমেন্ট করতেও পারো, বা অনেক আমার আশেপাশের বহু মানুষ বলে থাকে যে ছেলে হয়ে ঘরের সমস্ত এইসব কাজ কেন করছিস বা কি। কিন্তু আমি দেখো মনে করি না কখনো যে একটা সংসারের কাজের মধ্যে ছেলে মেয়ের পার্থক্য থাকা দরকার। সে যে কোনো কাজ, এমন কোনো কথা নেই যে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা যেগুলো মেয়েদেরই পার্টিকুলার কাজ সমাজে দাগিয়ে দেওয়া হয়, এটা কখনোই উচিত নয়। সমস্ত কাজই ভাগ করে নেওয়া উচিত, আর সমস্ত কাজ সবাইকে জানাটা খুবই দরকারি, সেটা আমি মনে করি। কার কী মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কারণ কাজের মানে কাজের ক্ষেত্রে কাজের গায়ে কখনো দাগিয়ে দেওয়া থাকে না, যেটা ছেলেদের কাজ ছেলেরাই করবে, এটা মেয়েদের কাজ মেয়েরাই করবে। যেখানে আগে কেউ ভাবতেও পারতো না, সেখানে এখন কত মহিলাই তো প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বিভিন্ন কাজকর্ম করছে। তো সেখানে আমার মনে হয় না যে ঘরের কাজটা শুধু যে মেয়েরাই করবে,
এটার কোনো মানে নেই। এবার আমাকে তোমরা দেখতে পাচ্ছ না মানে এটা ভেবো না যে আমি ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছি। আমি দেখতে গেলাম একবার যে কলে জল এসেছে কিনা, কারণ এই কটা দিন জানো তো খুব দেরি করে জল আসছে, 5:30 বেজে 6:45 বেজে যাচ্ছে, খুব দেরি করে জল আসছে। তো আমি দেখতে গিয়েছিলাম জলটা এলো কিনা, আর ঘরটা পুছে সুন্দর করে ঘরের মানে একদম ঢোকার মুখে একটা মানে পা পোছা বিছিয়ে দিলাম। আর আমাদের মধ্যবিত্ত ঘরে যেমন হয় পা পোছা বলতে, ফেলে দেওয়া জামা প্যান্ট সেগুলোই তৈরি হয় পা পোছা হিসাবে। তো বালতির জলটা আমি ফেলে দিলাম। তো এবারে যাচ্ছি কলের দিকে। তো এরপর বাসন যেটুকু ধোয়া বাকি ছিল সেই বাসনটাও ধুয়ে নিলাম। একদম অল্প মানে কিছু বাসন পড়েছিল, সেই বাসনটা ধুয়ে নিলাম। আর দিয়ে তারপর আরেকবার দেখে নিলাম উঁকি মেরে কলে যে জলটা এসছে কিনা, কারণ এই কটা দিন খুবই দেরি করছে জল আসতে। 5:30টার পর হয়ে যাচ্ছে, 5:45, 6টা, যেটা আমাদের কাছে খুবই মানে এটা মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে, দেরির বিষয়। তো আমি আরেকবার দেখতে যাচ্ছি, মানে দূর থেকে প্রথমে বুঝতে পারিনি বলে, তারপরে দেখছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে একটা ভাবছি যে যাহ, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, যখনই কলে জল আসছে আমাদের কাজ করার সময় হচ্ছে তখনই বৃষ্টি চলে আসছে। এরপর তো আমি এবার একটু ব্যায়াম করে নিচ্ছি ঘরের মধ্যেই। আমি এরকম একটু করে ব্যায়াম করে নিই প্রতিদিন সকালবেলা। তারপরে একটু মানে ওয়েদারটা ঠিক থাকলে, বৃষ্টি বৃষ্টি না পড়লে তারপর একটু হাঁটতেও যাই। তো একটু জল খেয়ে নিলাম, একটু ব্যায়াম করে নিলাম, এইভাবেই চলছে। তো তারপর হচ্ছে চাল ধোয়াটা বাকি ছিল, তো হাঁড়িতে করে চাল নিয়ে নিয়েছি। আর আমাদের যেই পুচকে হাঁড়িটা দেখছো, এটা দেখে মনে হচ্ছে পুচকে, কিন্তু এটা আসলে পুচকে হাঁড়ি না। তো জলের বোতলগুলোও দেখালাম, কারণ জল বোতলগুলো ভরাও বাকি ছিল, জলটা আসার পর তারপরে ভরলাম। তো তার মধ্যেই আবার দেখতে পাচ্ছ যে বৃষ্টি শুরু হয়ে গেছে খুবই জোরে। আসলে ওই যে বললাম না জল আসতে খুব দেরি করছে, তাই জন্য সেই টাইমটায় কী করব, ব্যায়াম করে নিলাম। তারপরে তো ওই কাজগুলো বাকি ছিল ওগুলো করলাম, করতে করতে বৃষ্টি চলে এসছে। তো দেখতেই পাচ্ছ, তারপর আস্তে আস্তে মানে সকালের আলো ফুটে উঠেছে। তারপর সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পর একটু ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, আর আমার পিছনের এই লেবু লঙ্কাটা দেখতেই পাচ্ছ মানে একদম শুকিয়ে গেছে। মানে কতটা মানে লোকের নজর পড়েছে বুঝতেই পারছো। তো যাই হোক, আবার কালীঘাটে যেতে হবে, গিয়ে একটা লেবু লঙ্কা নিয়ে আসতে হবে, মানে অতিরিক্ত নজর পড়ে গেছে আর কি। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের ঘটিটা কত সুন্দর লাগছে। মানে ওই সেই যেগুলো কাঁসা পিতল পরিষ্কার করে না, ওই একটুখানি পাউডার একদম অল্প পড়েছিল, তো সেটা দিয়েই মা একটু ঘষে দিয়েছিল। তার বাকি তো আর নেই, এবার সেই পাউডারটাও নিয়ে আসতে হবে আর কি, কারণ ওটা ফুরিয়ে গেছে, ওটা দিয়ে আমাদের ঠাকুরও পরিষ্কার করা হয়, তো এই আর কি। তো ঘটিটাও সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বাকি তো আর নেই, তো সেটা আনতে হবে আর কি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হাইলাইটার দুটো, তো যেটা আমি হচ্ছে এই পরীক্ষার আগে আগেই কিনেছিলাম, যেটা অনেকটা কাজে লেগেছে, আবার অনেকটা লাগেনি বলতে পারো, কারণ আমি বেশিরভাগটাই তো ফোন দেখে পড়ে নিয়েছি। আর এটা হচ্ছে স্টেপলারের যে পিনটা থাকে না, এটা পুরো ওই পিনের সেটটা কিনেছিলাম, এটা ওই 12 টাকা মতো নিয়েছিল। কিন্তু আমি এটা লাগাবো কিসের সাথে, নতুন স্টেপলার কিনেছিলাম, 2 দিন ব্যবহার করেছি, তারপরে আমি স্টেপলার খুঁজে পাচ্ছি না। মানে ভাবতে পারছো মানে কীরকম অবস্থা। আছে তো ঘরের মধ্যেই, কিন্তু কোথায় আছে আমি বুঝতে পারছি না। অনেকেই আমার ব্লগে দেখে থাকবে, আমি যেখানে মানে খাটে বসি তার সাইডে দুটো পাশ বালিশ আমার বই খাতা থাকে, তো সেখানেই ভেতরে কোথাও পড়ে গেছে বোধহয়। তো আর আজকে সোমবার করে মাকে বলেছিলাম যে নিরামিষ খাবো, তো আজকে ডাল হচ্ছে, ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই আর কি চলছে, মানে ডালটা সিদ্ধতে বসিয়ে দেওয়া হয়েছে, আর ভাতটা মোটামুটি প্রায় ফুটে গেছে, একদম অর্ধেকের বেশি হয়ে গেছে বলতে পারো, তাই একটু সাইডে নামিয়ে রাখা হয়েছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে তোমাদের সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর কমেন্ট করতেও ভুলো না। চলো টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে।